আসসালামু আলাইকুম ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো এর আগে কিন্তু আমি ফ্র্যাগমেন্টের উপর অনেক ভিডিও দিয়েছি, যেমন ফ্র্যাগমেন্টে কিভাবে মেনু আইটেম শো করাতে পারেন বা মেনু ক্রিয়েট করতে পারেন, ফ্র্যাগমেন্টে কিভাবে সার্চ ভিউ অ্যাড করতে পারেন। ফ্র্যাগমেন্টের উপর মোটামুটি অনেকগুলো টপিকে ভিডিও ছিল। ফ্র্যাগমেন্টে কীভাবে কাস্টম টুলবার শো করাতে পারেন, আর ফ্র্যাগমেন্টের সাথে অ্যাক্টিভিটির কীভাবে কমিউনিকেশন করতে পারেন, মানে ডাটা পাসের যত প্রকার আছে, ফ্র্যাগমেন্ট টু ফ্র্যাগমেন্ট, অ্যাক্টিভিটি টু ফ্র্যাগমেন্ট, আমরা অনেক বিষয় ভিডিও দেখেছি এর আগে। তো যাই হোক, আজকের যে ভিডিওটা আমরা ফ্র্যাগমেন্টের আরেকটু ডিসকাস করব। আজকের এই ভিডিও এরপরে আরেকটা ভিডিও থাকবে। ফ্র্যাগমেন্ট এক্সাম্পল নামে একটি প্রজেক্ট তৈরি করে নিচ্ছি, ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে, মিনিমাম এসডিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্রাউলটা সিঙ্ক হবে, আমাদের অপেক্ষা করতে হবে। তো সিঙ্ক হওয়ার এই পর্যায়ে ফ্র্যাগমেন্ট নিয়ে কিছু বলি। ফ্র্যাগমেন্ট হলো অ্যাক্টিভিটির ফ্র্যাগমেন্ট সাব অ্যাক্টিভিটি বলতে পারেন আপনারা। আর একটা অ্যাক্টিভিটিতে আপনাদের যত খুশি ততগুলো কিন্তু আপনারা ফ্র্যাগমেন্ট খুলতে পারেন, তৈরি করতে পারেন আলাদা আলাদাভাবে একটা অ্যাক্টিভিটির উপরে। যখন একটা অ্যাক্টিভিটি চলবে তখন সেটাতে আপনাদের মন খুশি ইচ্ছে মতো ফ্র্যাগমেন্ট রিমুভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো ফ্র্যাগমেন্টের নিজস্ব লাইফ সার্কেল আছে। তো অ্যাক্টিভিটি লাইফ সার্কেল নিয়ে তো ভিডিও অলরেডি আমরা দেখেছি, সেরকমভাবে ফ্র্যাগমেন্টেরও নিজস্ব লাইফ সাইকেল আছে। আর একটা বিষয় হলো যে আপনারা ফ্র্যাগমেন্ট যে তৈরি করবেন সেই ফ্র্যাগমেন্টগুলি কিন্তু যে কোনো অ্যাক্টিভিটি থেকে আপনারা ইউজ করতে পারবেন। সেই একই ফ্র্যাগমেন্ট আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিতে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন ফ্রন্ট এন্ডে গিয়ে সিম্পলভাবে এই লেআউটটা ডিজাইন করে নিব। ওরিয়েন্টেশন আপনারা অলরেডি জানেন যে ল্যান্ডস্কেপ করা যায়, পোর্ট্রেট করা যায়। আমি যদি এইটা ল্যান্ডস্কেপ করি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এরকম হয়ে গেছে, মানে ডেস্কটপে শো করার মতো হয়ে গেছে। তো এরকমই থাক, আমি ল্যান্ডস্কেপ নিয়ে একটা কাজ করি। এখানে কনস্ট্যান্ট লেআউটটা আমি চেঞ্জ করে লিনিয়ার লেআউট ইউজ করতে পারবো। তারপর এই সম্পূর্ণ লেআউটটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। তার জন্য আমাদের কি করতে হবে, আপনারা অলরেডি এ নিয়ে A to Z ভিডিও আছে, তো সেই ভিডিওগুলো যা দেখেছেন তারা বুঝতে পারবেন। যে তারপর বলি যে একটা লেআউট, মনে করেন এটা 3% জমির এই জায়গাটুকু উপরে ডিক্লেয়ার করে দিয়েছেন। এখন এই 3% জমিকে আপনারা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবেন। 3টা জিনিস আপনারা এক এক করে যদি দেন তাহলে এটা 3টা খণ্ডে বিভক্ত হয়ে যাবে সেই 3টা জিনিস। তো প্রথমে আমি এখানে একটা লিনিয়ার লেআউট তৈরি করব, যেটাকে জমির 1% আমরা দিয়ে দিব। লিনিয়ার লেআউট, সেটার উইথটা দিয়ে দিচ্ছি 0 dp, আর হাইটটা দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট বা ট্রান্সপারেন্ট। অবশ্যই আমাদের ওয়েট দিতে হবে, কারণ আমরা ওয়েট সাম দিয়ে অলরেডি তো 3 খণ্ড করে নিয়েছি, তাই আমাদের ওয়েটটা দিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1। তো তারপরে কিন্তু এটা 1 ভাগ নিয়ে নিল 3 ভাগের। ক্লোজ করে নিচ্ছে লিনিয়ার লেআউটটা। এর নিচে আমি একটা লিস্ট ভিউ তৈরি করব। তো সেই লিস্ট ভিউটা আমি
ম্যাচ প্যান্ট দিয়ে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এর নিচে গিয়ে এই লিনিয়ার লেআউটের বাইরে গিয়ে আমি আরেকটা লিনিয়ার লেআউট তৈরি করে নিচ্ছি, যেটার উইডথটা দিয়ে দিচ্ছি 0 dp আর হাইটটা দিয়ে দিচ্ছি উপরটার মতো ম্যাচ প্যারেন্ট। আর আমাদের অবশ্যই ওয়েটটা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি 2। এখন এইটা যেহেতু সাইজ এই তিনের এই লিনিয়ার লেআউটটায় 3 ভাগের 1 ভাগ নিচে, আর এই লিনিয়ার লেআউটটাকে 2 ভাগ জায়গায় আপনারা দিলেন। এখন এটা আমি এভাবে ক্লোজ করে এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা একটা ফ্র্যাগমেন্ট দিয়ে দিচ্ছি। তো ফ্র্যাগমেন্টটা ম্যাচ প্যান্ট দিলেও সমস্যা নেই, কারণ সে 2 ভাগই জায়গা নিতে পারবে, এর বেশিটা পাবে না। তারপর সেটা ক্লোজ করে দিচ্ছি। ফ্র্যাগমেন্টের একটা আইডি দিতে পারি, আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্র্যাগমেন্ট আইডি। তো ব্যাকএন্ডের কোড করা ছাড়া এই প্রজেক্টটা ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে রান করা ট্রাই করবেন না, লেআউট ইনক্লুড করা লাগবে। তো আমরা ব্যাকএন্ডে চলে যাচ্ছি। আমরা যেহেতু একটা লিস্ট ভিউ নিয়েছি, তাই প্রাইভেট দিয়ে লিস্ট ভিউ দিয়ে দিচ্ছি। আপনারা প্রাইভেট না দিলে হবে, সমস্যা নেই। লিস্ট ভিউর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। তারপর এই লিস্টে আমাদের আইটেম এড করতে হবে, তো সেটা আপনারা স্ট্রিং দিয়েও আইটেম এড করতে পারেন। স্ট্রিং এর ভিতরে আইটেমগুলি নিয়ে তারপর লিস্টের ভিতরে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাই লিস্ট। তারপর এখন এখানে ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে আমি লিস্টের ভিতর কিছু আইটেম অ্যাড করে দিতে পারি। অবশ্যই এখানে আমাদের কার্লি ব্র্যাকেট হবে। তো আমার একটা সাইট থেকে জাস্ট কিছু টেক্সট আমি কপি করে নিচ্ছি, যেমন অ্যাবাউট, তারপর চ্যানেল, কমা দিয়ে দিচ্ছি লিস্ট। যতগুলো আইটেম লিস্টের তৈরি করা দরকার চাইলেই তৈরি করে নিতে পারেন। ডাবল কোটেশন ভিতরে অবশ্যই হতে হবে। লিস্ট আরো চাইলে অ্যাড করতে পারেন, আমি আপাতত আর করতেছি না। লিস্ট ভিউটা আমি ফাইন্ড করে নিতে পারি। তো লিস্ট ভিউ থেকে আইডি দিছিলাম কিনা, দিই নাই, আইডি দেওয়া উচিত। লিস্ট ভিউ আইডি, এবার আমরা এটা ফাইন্ড করতে পারবো। তারপর একটা অ্যাডাপ্টার তৈরি করব, অ্যাডাপ্টার, সেটার ভিতরে টাইপটা হবে স্ট্রিং। তারপর অ্যাডাপ্টার একটা ভেরিয়েবল নিউ অ্যাডাপ্টার, এর ভিতরে টাইপ স্ট্রিং, আর এখানে প্যারামিটার হিসেবে কনটেক্সট প্রথমে। তারপরে হলো যে আমরা একটা লেআউট তৈরি করি, স্যাম্পল লেআউট না,
দিয়ে সেটাতে কিছু টেক্সট ভিউ বা ইমেজ ভিউ অনেক কিছু থাকে, কিন্তু আমরা এখানে অ্যান্ড্রয়েডের যে বাই ডিফল্ট লেআউট আছে সেইটা আমরা ইউজ করব। তাই android.layout.simple layout list item 1 যেটা সেটা আমি নিয়ে নিলাম। তো আপনারা চাইলে কাস্টম ভাবে লিস্ট তৈরি করে নিতে পারেন, আমি ডিফল্টটা ইউজ করলাম। তো তারপর আমাদের এই স্ট্রিং যে মাই লিস্টের ভিতর টেক্সটগুলি আছে, লিস্টটা আছে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম, ক্লোজ। এখন আমাদের লিস্ট ভিউতে অ্যাডাপ্টারটা সেট করে দিব, যেই অ্যাডাপ্টারটা আমরা ডিফল্ট অ্যাডাপ্টারটা দিলাম, তৈরি করলাম আর কি। তো সেই লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার, আর এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে এই অ্যাডাপ্টারের ভেরিয়েবলটা। তো এবার আমাদের লিস্টে তো এই 3-4টা আইটেম শো করবে। তো সেই আইটেমগুলোর উপরে আমরা এখন লিসেন অ্যাড করব। সেই আইটেমে ক্লিক করলে যাতে আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট ওপেন হয় অ্যান্ড কিছু শো করে সেই আইটেমের আন্ডারে থাকা যেগুলো আপনারা দিবেন। তো এইখানে আমি অন আইটেম ক্লিক লিসেন অ্যাড করে দিতে পারি। অন আইটেম ক্লিক লিসেনার, লংটা ইউজ করব না। তারপর ইমপ্লিমেন্ট মেথড, একটা মেথড আমরা ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। তো যখনই ইউজার কোনো আইটেমের উপর ক্লিক করবে তখনই অন আইটেম ক্লিক এর ভিতরে চলে আসবে। আমাদের লিঙ্ক আপ করে দিতে হবে অবশ্যই, নয়তো কিন্তু কাজ করবে না। এবং লিস্ট ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার, অন আইটেম ক্লিক লিসেনার, আর কনটেক্সট দিয়ে দিবেন, তারপরেই কিন্তু এখানে আসবে। তো আমরা যে ফ্রন্ট এন্ডে একটা ফ্র্যাগমেন্ট নিছি সেটা কিন্তু আমরা এখন ইনফ্লেট করি নাই, ব্যাক এন্ডে কাজ করি নাই। তার ফলে কি এখন যদি অ্যাপটা রান করেন অবশ্যই ক্র্যাশ করবে। আমরা নেক্সট ভিডিওতে এরপরের অংশটুকু কাজ করে নিব। নেক্সট ভিডিওটা দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।